সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে Oppo Reno 80 5G। আর এই ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রম, যার প্রাইস নির্ধারণ করা হয়েছে 29,999 রুপি। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনে থাকছে কার্ভ ডিসপ্লে, পাশাপাশি থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরও থাকছে Qualcomm Snapdragon 695 5G চিপসেট। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি যেহেতু অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আমরা দেশের বাজারে কবে পাবো এবং এর প্রাইসই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি একটি প্লাস্টিক বিল্ডের ফোন। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে অপ্পোর ব্র্যান্ডিং। ফোনটি মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে গোল্ড এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। আর অনেস্টলি বলতে গেলে ওভারঅল এই ফোনটির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আর যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েটও করা হয়েছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার এবং ওজন করা হয়েছে মাত্র 171 গ্রাম। এর কারণে লং টাইম এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। স্যাডলি এই ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এই ফোনটিতে পাচ্ছেন না। তবে এই ফোনটিতে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। Oppo Reno 80 5G এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু মোটামুটি ছোটই করা হয়েছে। আর সবচেয়ে ভালো লাগার মতো বিষয় হচ্ছে এই ডিসপ্লেটি হচ্ছে কার্ভ ডিসপ্লে। এর জন্য সামনে থেকে দেখতে এই ফোনটিকে খুবই সুন্দর লাগছে, পাশাপাশি প্রিমিয়াম ক্যাটাগরির মনে হচ্ছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর Oppo সবসময় এরকম বাজার সেগমেন্টের ডিজাইনের দিকে বেশি ফোকাস করে, এই ফোনটিও তার ব্যতিক্রম না। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2412 পিক্সেল এবং আরও থাকছে 394 ppi ডেন্সিটি। মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টসের রিফ্রেশ রেট। 120 হার্টসের রিফ্রেশ রেট যুক্ত একটি কার্ভ ডিসপ্লে, এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে। পাশাপাশি আরও থাকছে 950 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে স্বাভাবিকভাবে ডিসপ্লের ব্রাইটনেস কিন্তু যথেষ্ট ভালো হবে। ডে লাইটে এই ফোনটি আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারবেন, ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকমভাবে ফিল করবেন না। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো হবে, যেহেতু এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্টও পেয়ে যাচ্ছেন। ওভারঅল Oppo এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, ফুল এইচডি প্লাসের কার্ভ অ্যামোলেড প্যানেল। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে ColorOS 13। আর ডে টু ডে ইউজ করার জন্য ColorOS কিন্তু যথেষ্ট ভালো ইউআই। পাশাপাশি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর। পাশাপাশি জিপিইউ হিসেবে থাকছে Adreno 619। দর্শক বন্ধুরা, অনেস্টলি বলতে গেলে এরকম বাজেটে এই ফোনে এর থেকে ভালো চিপসেট প্রোভাইড করা যেত। তবে Oppo বরাবরই তাদের এরকম বাজেট সেগমেন্টের ফোনে এরকম চিপসেটই প্রোভাইড করে, মোটামুটি চলার মতো। তবে এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট। পাশাপাশি এই চিপসেটে সবগুলো 5G ব্যান্ড পেয়ে যাচ্ছেন। আর Adreno 619 এই জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। সেক্ষেত্রে গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে না। তবে হ্যাঁ, আপনারা যদি হাই সেটিংসে গেম প্লে করতে চান সেক্ষেত্রে এই ফোনটিতে ল্যাগ বা ফ্রেম ড্রপ কিছুটা ফিল করবেন, এটি সত্য কথা। তবে আবার মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুবই ভালোভাবে করতে পারছেন, যেহেতু এই ফোনে থাকছে ColorOS 13। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.7 অ্যাপারচার
এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ সেন্সর, পাশাপাশি আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে আমার মনে হয়েছে এই ফোনটিতে একটি আলট্রাওয়াইড সেন্সর থাকা প্রয়োজন ছিল, কারণ এই ফোনটির প্রাইসও কিন্তু কম না, 30,000 রুপি। আমার মনে হয় এরকম বাজেটের একটি ফোনে অবশ্যই আলট্রাওয়াইড সেন্সর থাকা প্রয়োজন ছিল। আপনাদের এই বিষয়ে মতামত কি, কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps শ্যুট করতে পারছেন। পাশাপাশি ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এইচডিআর এবং প্যানোরামা। তবে সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p 30 fps শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলেই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে। তবে এবার আমাদের দেখার পালা, বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম। এর কারণে এই ফোনটির অডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে। পাশাপাশি ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 4800 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি চার্জার। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1.5 দিনের উপরে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপর ওই ফোনটি আপনাকে 1 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে, কারণ অপ্পোর অপটিমাইজেশন কিন্তু বরাবরই ভালোই হয়। এবারে কথা হচ্ছে দেশের বাজারে এই ফোনটি আমরা কবে পাবো। দর্শক বন্ধুরা, যেহেতু এই ফোনটি অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, সেহেতু এই ফোনটি আপনারা আগামী 1 মাসের মধ্যে আনঅফিসিয়ালি দেশের বাজারে পেয়ে যাবেন। তবে দেশের বাজারে রেনো সিরিজের ফোনগুলো যে কবে অফিসিয়ালি লঞ্চ হবে, এই বিষয়ে কোনো ধরনের ইনফরমেশন পাওয়া যায়নি। আর দেশের বাজারে এই ফোনটির প্রাইস 40,000 টাকার আশেপাশে হবে, কিছুটা কম বা কিছুটা বেশি। আর এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি নেওয়া আমার মনে হয় বোকামি হবে, কারণ হার্ডওয়্যার সেকশনে এই ফোনটিতে আরও ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন ছিল, যেমন ক্যামেরা সেকশন, পাশাপাশি প্রসেসর সেকশন। এই দুইটি সেকশনে আরেকটু যদি ভালো কাজ করা যেত, সেক্ষেত্রে এই ফোনটি ভ্যালু ফর মানি বলা যেত। তবে 40,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আপনাদেরকে আমি রিকমেন্ড করতে পারছি না। কিন্তু আপনাদের মধ্যে যদি কেউ অপ্পোর ফ্যান হয়ে থাকেন, যারা নির্দ্বিধায় একটি অপ্পোর ফোন নিতে চান, পাশাপাশি কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন নিতে চান, তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আশা করি Oppo Reno 80 5G এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।